এখন অভিশপ্ত তালাকে আসুন, অভিশপ্ত হালালায় আসুন। যে অভিশপ্ত হালালার কথা আজকে আলোচনা করবো বলেছি আপনাদেরকে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, মুসনাদ আহমদে, তিরমিজিতে রয়েছে। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর লানত অভিশাপ হচ্ছে আল্লাহ পাকের। লান আল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন মানে অভিশাপ করেছেন। অভিশাপ মানে হচ্ছে শরীয়তের ভাষায় যে লানত বা অভিশাপ, তার মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাওয়া। আমাদের দেশের মানুষ অভিশাপ শব্দটি ব্যবহার করে কিন্তু বদদুয়ার অর্থে ব্যবহার করে, তাই না? অমুক অমুককে অভিশাপ দিয়েছে মানে বদদুয়া করেছে না। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেওয়ার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হোক, লানত প্রাপ্ত ব্যক্তি, এই বদদুয়া করেছেন এই অর্থ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হবে তখন বদদুয়া নয়, অভিশাপ মানে হচ্ছে আল্লাহর ঘোষণা, রহমত থেকে বঞ্চিত এই ব্যক্তি যার উপর আমি লানত করেছি। তো যেই ব্যক্তি হালাল করবে কোনো মহিলাকে, উদ্দেশ্য করবে যে আমি এই মহিলাটিকে হালাল করে দিই তার আগের স্বামীর জন্য, এই উদ্দেশ্যে বিয়ে করবে। আর যার জন্য হালাল করা উদ্দেশ্য করা হবে, অর্থাৎ তার আগের স্বামী যে আবার ফিরিয়ে নিতে চাইছে, উভয় ব্যক্তির ওপর আল্লাহ পাক কি করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন। কাবিরা গুনাহ সম্পর্কে উলামায়ে কিরামরা যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাতে রয়েছে যে কোন পাপের ওপর, কোন গুনার ওপর যদি আল্লাহ অথবা রাসূলের লানত হয়ে থাকে তাহলে সেটি কাবিরা গুনাহ। তাহলে কেউ যদি হালালা করে এই বিবাহ, যে বেচারা তালাক দিয়ে দিয়েছে, এখন মুশকিলে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে ফিরিয়ে নিতে চায়, তো আমি হালাল করে দিই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয়, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো। আল্লাহর লানত রহমত থেকে বঞ্চিত, সে কাবিরা গুনাহ করলো। ওই ব্যক্তি যে ফিরিয়ে নিল এইভাবে হালাল করে, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, এই লানত মানে। দ্বিতীয় হাদিস শোনা ইবনে মাজাতে রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার, আলা উখবিরুকুম, তোমাদেরকে বলে দেব নাকি, বিত্তাইসিল মুস্তার, ধার করা পাঠা সম্পর্কে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই নোংরা কাজ মানুষ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা জন্মাবার জন্য, পাপ তো আছেই কিন্তু এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি প্রয়োগ করেছেন। আত-তাইস মানে পাঠা, আল মুস্তার মানে ধার করা পাঠা। পাঠির জন্য যে পাঠা লাগে তোমরা জানাই আছে। তো আমাদের দেশে তো অনেকেই ব্যবসা করে, হিন্দুরা বা অনেক ফাসেক লোকেরা ব্যবসা করে, যে ব্যবসা জায়েজ নাই, পাঠার ব্যবসা, 5 টাকা 10 টাকা করে নেব এক এক পাঠির উপরে, জায়েজ নাই। আর অনেকে ধার নেই যে দাও তোমার পাঠাটা দাও। তো এই ব্যক্তি হচ্ছে ধার করা পাঠা, যে একজনের বিবি হারাম হয়ে গেছে 3 তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দেবে, হচ্ছে আত-তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা, আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন, তার যে গন্ধ তা তো জানাই আছে। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন যে ধার করা পাঠা কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে যে হালাল করার উদ্দেশ্য করে। যে অমুকের বিবিটা 3 তালাক দেওয়ার পরে বেচারা খুব মুসিবতে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব পেরেশানিতে আছে, এখন ফিরিয়ে নিতে চাই, তো হালাল করে দি। এ হচ্ছে আল মুহাল্লিল, যে হালালকারী, সে হচ্ছে ধার করা পাঠা। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হালালকারীর উপর আল্লাহর লানত রয়েছে, এবং যার জন্য হালাল করা হবে, উদ্দেশ্য করা হবে, তার উপরও লানত রয়েছে। 2টি হাদিস শুনিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, অধিকাংশ আলেমদের মত এই হাদিসগুলির আলোকে আপনাদেরকে শোনাই। আল হাসান বসরি, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইব্রাহিম আন-নাখঈ, ওয়া কাতাদা, ওয়া ইমাম মালিক, 4 ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওয়া লাইস, ইমাম লাইস, ইমাম মালিকদের মতো ইমাম ছিলেন তিনি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফিঈ,
ইমাম আহমদ কাল বলছে যেইভাবে এই হালালার এই ঠিকার বিয়ে করুক না কেন, যেমন জাওয়াজ তোকাহা এলা আনতাতাহা, বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু এর সাথে এক রাত থেকে ফিরিয়ে দিবে, এইভাবে হয়তো ওর বিয়েটা দিচ্ছে প্রথমখানে। তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাবা মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে দিলাম, ওলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে। আওসারাত আন্নাহু ইযা আহাল্লাহা, হালাল করে দিবে, হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নেকাহ থাকবে না বললো, ফিরিয়ে দিবে, তালাক দিয়ে দিবে বললো, অথবা না হালাল করে দিলে এক রাত রাখার পরে তুমি তোমার মাঝে আর আমার মেয়ে আমার বোনের মাঝে এই বিয়ে থাকবে না, ফালা নেকাহ বাইনাহুমা, এরকম বললো। অথবা এরকম বললো আও আন্নাহু ইযা আহাল্লাহা লিল আউয়াল তাল্লাকাহা, প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে, তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও। যেরকম ভাবে বলুক না কেন এই নিকাহ হচ্ছে বাতিল। দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি, যে হাদিসগুলো লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, এসব কিতাবের হাদিস। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান সহিহ, হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস। 3 নম্বরে আরেকটি হাদিস শুনেন, ইমাম আসরাম রাহমাতুল্লাহ আলাইহি কাবিসা বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, কালা সামি'তু উমারা, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যিনি মুলহাম, যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহীর অনুকূলে হইত, তিনি কি বলছেন শুনেন। ওয়া ইয়াখতুবুন নাস, একদিন খুতবায় উঠলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে খুতবা দিচ্ছেন মানুষকে, বক্তব্য করছেন না, বললেন ওয়া ইয়াকুল, হে মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বিমুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা, আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালাকারীকে ধরে নিয়ে আসা হয় যদি, আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগের স্বামী, ওকে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে দেব, সংসার করে দেব। আমি ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাশেদ বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন তাহলে শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য খুতবা শুনলেন।